হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্ট্রিম উইথ শার্লি। অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি আমার খুব বেশি সময় হয় না আজকাল, তার মধ্যেও আমি সময়টা বার করেছি, কারণ একটা বিষয় নিয়ে না ইন্টারনেটে এত বেশি তোলপাড় হচ্ছে। তো আমার সেটা দেখে মনে হয়েছে যে আমিও কিছু একটা বলি, কারণ যেটা বলবো সেটা ফর শো নয়, আমি নিজে এটা বিলিভ করি, আমার নিজস্ব এটা ওপিনিয়ন, আর সেটা নিয়ে আমারও মনে হয়েছে আমি জানাই। এবার হয়তো যারা আমার ভিডিওটা দেখবে, কারোর ভালো লাগবে, কারোর ভালো লাগবে না, সেটা প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার। আমি সেটা নিয়ে কিছু বলবো না, আমি কাউকে কিন্তু হার্ট করতে চাইও না, কারণ যে যেটা বিশ্বাস করে সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। জিনিসটা হচ্ছে যে এই রিসেন্টলি মমতা শঙ্কর এবং শাড়ি এই বিষয়টা নিয়ে একটা কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে। তো কেউ কেউ বলছে যে শাড়ির আঁচল বুকের মাঝখান দিয়ে নিয়ে গেলে পরে দেখতে ভালো লাগে না। আবার কেউ কেউ বলছে যে শাড়ির আঁচল দিয়ে কি মানুষের বা একটা মেয়ের ক্যারেক্টারকে জাস্টিফাইড করা যায়? কারণ হলো আঁচলের অবস্থানের জন্য সে ভালো না খারাপ সেটা প্রুফ হয় না। এবার এই বিষয়টার মধ্যে না আমি প্রথম যে জিনিসটাকে মনে করি সেটা হচ্ছে যে আমরা এই যে পোশাকটা পরছি, তো সেই পোশাকটা পরার তো নিশ্চয়ই একটা কারণ আছে। কারণটা যদি আমরা দেখি, আমাদের হিস্ট্রি ঘাঁটি, তাহলে দেখতে পাবো যে পুরোনো দিনে যখন বন মানুষ হিসাবে মানুষরা ছিল, তারা কিন্তু এক একটা দলগতভাবেই থাকতো, বনে জঙ্গলেই থাকতো, কিন্তু গুহার মধ্যে ছিল। তো তখন কিন্তু তাদের জামা কাপড় হিসাবে যেটা ব্যবহার করতো সেটা হচ্ছে গাছের পাতা, মৃত পশুদের চামড়া, যাদের হান্টিং করতো সেই চামড়া দিয়ে ড্রেস বানাতো এবং সেটা পরেই থাকতো তারা। এবার বন মানুষ ছিল তারা, যদি আমরা সেভাবেই দেখি, তাদের এই প্রাইভেট পার্টসকে ঢাকার দরকারটা হয়ে পড়েছিল কেন? নিশ্চয়ই তাদের সেই লজ্জাবোধটা ছিল, আর সেই লজ্জাবোধটা না আদিম কাল থেকে সেম। আমরা আদিম যুগেও লজ্জা পেয়েছি, এখনও লজ্জা পাই বলেই পোশাকটা পরি, নিজেদেরকে ঢেকে রাখার জন্য পোশাকটা পরি। এবার হ্যাঁ, পোশাকের মাধ্যমে পোশাকটা গাছের পাতা, লতা, চামড়া এগুলোর থেকে কনভার্ট হতে হতে আজকে বিভিন্ন ভৌগোলিক অবস্থান, ওয়েদার, অনেক কিছুর কারণে কিন্তু পাল্টেছে। কোনো জায়গাতে দেখা যায় যে একদম পুরো ঢাকা জামা কাপড় পরছে, উলের জামা কাপড় বা মোটা মোটা জামা কাপড় পরছে ঠান্ডা থেকে বাঁচার জন্য। আবার যে সমস্ত জায়গা প্রচণ্ড গরম পড়ে যেখানে, সেই জায়গাগুলোতে কিন্তু আবার একটু হালকা ঢিলে ঢালা জামা কাপড় পরতে বেশি পছন্দ করে। তো অবস্থানের নিরিখে সবই ডিফারেন্ট হয়েছে, কিন্তু মেন যে কনসেপ্ট সেটা কিন্তু সেম, সমস্ত দেশে, সমস্ত পৃথিবীতেই কিন্তু সেম। এবার এই যে ড্রেসগুলো আছে সেগুলো পরবার বিভিন্ন দেশে বিভিন্ন রকম পোশাক যেরকম আছে, সেগুলো পরার নিয়ম কানুন সেগুলোও কিন্তু ডিফারেন্ট, এবং চিরাচরিত কাল থেকে আমরা কিন্তু সেই ড্রেসেই সেইভাবেই পরে আসতে দেখছি। তো এবার সেখানে দাঁড়িয়ে যখনই একটা কিছু আনইউজুয়াল হয়, কিছু চেঞ্জ হয়, স্বাভাবিকভাবে সেটার দিকে কিন্তু মানুষের চোখ যায়। এবার এই যে পরিবর্তনগুলো হয়, কিছু জেনুইন পরিবর্তন দরকার, যেগুলোর কোনো কারণ নেই, নেই, সেগুলোর পরিবর্তন একরকম হয়। আবার কিছু পরিবর্তন হয় নিজেকে কি বলবো, সবার থেকে আলাদা করে চোখে পড়ার জন্য। এবার এই যে ড্রেস সংক্রান্ত যে ব্যাপারটা হচ্ছে, সেটা অন্যদের কি মতামত আছে আমি জানি না, কিন্তু আমি পার্সোনালি এটা মনে করি যে সেক্ষেত্রে শাড়ির আঁচলটাকে বুকের মাঝখান দিয়ে নিয়ে গিয়ে সেটা চোখে পড়ার জন্যই হয়তো এটা হয়ে থাকে। আমি নিজে একটা মেয়ে হিসেবে এটাই তো মনে করি, আমার শাড়ির আঁচলটাকে যদি আমি বুকের মাঝখান দিয়ে নিয়ে যাই, সেক্ষেত্রে আমি আর 5 জনের সামনে কিন্তু নজর কাটতে চাই, সেই কারণেই কিন্তু করছি।
না হলে যেটা সবাই গতানুগতিক যেভাবে পড়ছে সেভাবে আমার পড়ে আমি হয়তো সেই অ্যাটেনশন ড্র করতে পারছি না, এটাই মনে হবে। এবার এই যে কনসেপ্টটাতে আমিও কিন্তু মমতা শঙ্করের সাথেই একমত, কারণ শালীনতা অশালীনতা সেটা তো অনেক পরের ব্যাপার আসছে, কিন্তু যে জিনিসটা অকারণে করে লাভটা কি? মানে আমি শাড়ির আঁচলটাকে বুকের মাঝখান দিয়ে নিয়ে গিয়ে আমার কোন সৌন্দর্যটা এক্সট্রা বেরিয়ে আসছে আমি তো সেটাই বুঝতে পারছি না। মানে সেটা আমার কাছে একটা লিটারেলি একটা কোয়েশ্চেন। সেকেন্ড অফ অল, আমরা মানে যদি এটা বলি যে স্বাধীন চেতা আমরা মেয়েরা এখন অনেক বেশি এম্পাওয়ারমেন্ট, আমাদের নিজস্ব স্বাধীনতাটা থাকা উচিত, তো সেই স্বাধীনতার জন্য এমন কিছুও তো অহেতুক করার কোনো দরকার নেই, যেটা করে বিনা কারণে কিছু মানে কথার সমালোচনার মাঝখানে এসে আমি পড়ব। আজকে আমরা যদি মানে টিভি সিরিয়াল সিনেমা এগুলোতে দেখি, সেখানে না অনেক ধরনের অনেক পোশাক ব্যবহার হচ্ছে, কিন্তু একটু যদি আমরা সেন্সিবলি চিন্তা ভাবনা করি, সব ড্রেস সব পোশাক আমরা কি আমাদের ডেলিকার ইউজুয়াল লাইফে পরতে পারি? আজকে প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা সমাজে ওঠা বসা করবার জন্য কিন্তু পার্টিকুলার কিছু পোশাক হয়। আজকে যদি মানে আমাদের অন্তর্বাস সেগুলোকে আমরা পরি, তো এবার সেটাকে যদি আমি এবার জামা কাপড়ের ওপরে পরে ঘুরে বেড়াই, সেটা নিশ্চয়ই আমাদের সবারই দৃষ্টিকটু লাগবে, দেখতে খারাপ লাগবে, মনে হবে যে এটা কি পরে চলে এসছে। তো সেরকমই একটা শাড়ি যদি তার প্রপার মানে যেভাবে পরার নিয়ম, সেই নিয়মের বাইরে গিয়ে পরা হয়, তাহলে স্বাভাবিক সেখানে কিন্তু চোখে পড়বে এবং সেটা নিয়ে কথা সৃষ্টি হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এবং দেখতে মানে আমি আজকালকার যুগের মেয়ে হয়েও আমারও কিন্তু চোখে সেটা বাধে। ইতিমধ্যে আমি একটা জিনিস আর একটা দেখেছি, সেটা হচ্ছে ইউটিউবে একজন বলছিলেন যে ছেলেদের চোখে এটা নিয়ে কোনো ব্যাপার হয় না, হতে পারে তার চোখে সেটা নিয়ে কোনো কিছু হয় না, কিন্তু আমরা যে সমাজে থাকি সেখানে ছেলে মেয়ে সবারই মনের মধ্যে না এরকম কোনো ফিগার বা কোনো মানুষ যদি হেঁটে চলে বেড়ায়, তাহলে কিন্তু কথা তাকে নিয়ে পেছনে সামনে সবসময় হয়। এবার কথা মানে আমি যদি কোনো কিছু শিরোমণি হতে চাই, সেটা পোশাকের খালি চেঞ্জেস করে আমি কেন হতে চাইবো? আমি তো আরও অনেক মানে কাজ আছে, মেয়ে হিসাবে অনেক ভালো কাজ করতে পারি, অন্য অনেক কিছু করে আমি লোকের অ্যাটেনশন ড্র করতে পারি। তো সেখানে দাঁড়িয়ে শুধুমাত্র একটা ড্রেসকে রিলেট করে এত কিছু মানে আমি মানে বুঝতে পারি না মানে কেন পড়ে। আমার কাছে সত্যি এটার কনসেপ্ট ক্লিয়ার নয়, এটাতে আদতে কতটা সুন্দর লাগে সেটাও আমি ইয়ে করি না। যেমন আমার মনে হয় একটা ছেলে যদি শর্টস পরে হঠাৎ করে রাস্তায় বেরিয়ে পড়ে, তার পুরো থাই দেখলে পরে ছেলে হোক মেয়ে হোক সবাই একটু না মানে অদ্ভুতভাবেই তাকাবে। হতে পারে তার গরম লাগছে, কিন্তু সেটা পরে মনে হয় রাস্তায় বেরিয়ে আসা যায় না। আর কিছু কিছু পোশাক মানে কিছু কিছু জায়গার জন্যই থাকে, তো সেটা সেখানেই ফলো করা উচিত বলে আমার মনে হয়। তো আমার কথার সাথে অনেকে হয়তো মানে ডিসএগ্রিও করতে পারে, কিন্তু আমার এটা মনে হয়। আর একটা জিনিস যেটা লাস্টে না বললেই না, সেটা হচ্ছে মমতা শঙ্করকে এই বিষয়টা নিয়ে প্রচুর ট্রোল করা হচ্ছে, তাকে অনেক বাজে কথা বলা হচ্ছে, তার হয়তো পার্সোনাল লাইফ বা অনেক কিছু নিয়ে কথা বলা হচ্ছে, কিন্তু উনি যে জিনিসটা বলেছেন সেটা আজকালকার যে মেয়েরা এভাবে শাড়ি কাপড় পরে বেরোচ্ছে পরে, তাদের মা দিদা মাসি পিসি যে কেউ দেখলেই কিন্তু তাকে বলবে এই তোর শাড়ির আঁচলটা এরকম আছে, তুই এটা ঠিক কর। আজকে যদি সেই ঠিক করাটার রেসপেক্টে তার মা বাবা যদি তাকে বলে যে এটা পরাটা ভালো লাগছে না দেখতে, তাহলে তাকেও কি মানে সে এরকমই অশ্রাব্য কথা, আজে বাজে কথা, ল্যাম্প পোস্টের দাঁড়িয়ে দেখাবো, এই কথাগুলো কি বলতে পারতো? সেটা যদি নিজের বাবা মাকে না বলে থাকতে পারে, তাহলে সে বলছে কেন বলছে সেগুলো অবশ্যই বিচার করা উচিত। তো আমার বক্তব্য খুবই সীমিত, আমি বেশি লেন্দি করব না। তো তোমাদের যার যেটা মনে হয় কমেন্টে জানাতে পারো, আর এরকমই আমার যেটা নিয়ে মনে হবে আমি অবশ্যই জানাবো। বাই।